ওকে, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও, অ্যানাদার টপিক। আজকে আমরা হচ্ছে মেনি টু মেনির এক্সাম্পল দেখব, ঠিক আছে, রিলেশনশিপের। ফাইন, তো মেনি টু মেনির যে এক্সাম্পল আমরা বলেছিলাম যে মেনি টু মেনি কি এই সম্পর্ক বুকস এবং অর্থারের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়, ঠিক আছে, বুকস টেবিল অথর টেবিল, এছাড়া স্টুডেন্ট অথবা যে সে কোন কি কি ক্লাস করে অর্থাৎ মানে কোর্স করে সেই কোর্সের মধ্যেও মেনি টু মেনি সম্পর্ক থাকে, ঠিক আছে। ফাইন, নেটফ্লিক্স বা আইএমডিবি এগুলো হচ্ছে আপনাদের মুভি রিভিউ সাইট। তো এই রিভিউ সাইটে যদি আমরা একটু তাকাই, এখানে অনেক মেনি টু মেনি উদাহরণ আপনারা দেখতে পারবেন। ফার্স্ট, এখানে একটা সাইন ইন অপশন থাকে। দ্যাট মিনস হচ্ছে এখান থেকে আপনার ইউজারের যখন সাইন আপ করা হয়, ইউজারের ইনফরমেশন নিয়ে একটা ইউজার টেবিল ক্রিয়েট করা হবে, ঠিক আছে। দেন যে আমাদের যে সিরিজ থাকবে, সেই সিরিজের হয়তো একটা রিভিউস নামের একটা টেবিল থাকলো, এখানে আপনার রেটিংস থাকবে, ঠিক আছে। আর লাস্টে থাকবে হইতেছে সেই সিরিজের সম্পর্কিত একটা টেবিল, অর্থাৎ এর নাম, কত সালে ওই যে টিভি সিরিজের সালগুলো, প্লাস হচ্ছে কোন জনরাতে সে বিলংস করে, এই ধরনের ইনফরমেশন হয়তো সিরিজ নামের একটা টেবিলের মধ্যে স্টোর থাকবে। মূলত মোটামুটি তিনটা টেবিল দিয়ে আমরা এইটার একটা কি বলে বোঝার চেষ্টা করতে পারি, ঠিক আছে। ওকে, তো আমরা বলতে চাইছিলাম যে সাইন ইনের মাধ্যমে বা সাইন আপের মাধ্যমে হচ্ছে ইউজার ডাটা কালেক্ট করবো। আপনাদের সিরিজের একটা ডাটা থাকবে, অ্যান্ড রিভিউস বা যে রেটিং যেটা ছিল তার একটা ডাটা থাকবে, ঠিক আছে। এবং এই রিভিউস টেবিলটা ইউজার প্লাস সিরিজ দুটোটার সাথেই কানেক্টেড থাকবে। তো আমরা দেখি তাহলে টেবিল স্ট্রাকচারটা কিরকম হবে। টেবিলের স্ট্রাকচারটা থাকবে, ধরুন ইউজার টেবিল হবে তিনটা, জাস্ট একটা আইডি আর দুইটা নেম, সিম্পল। অথবা আপনি চাইতে পারেন একটা আইডি একটা ইমেল, বাট আমি ইমেলের আর ঝামেলা গেলাম না, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম। সিরিজে হয়তো থাকবে আইডি, তার একটা টাইটেল, রিলিজ ইয়ার, অ্যান্ড হচ্ছে তার জনরা। আর রিভিউজের মধ্যে আপনার থাকবে হচ্ছে আইডি, রেটিংস, সিরিজের আইডি, ইউজার আইডি। সো এটা যদি আমরা দেখি সেম থিং, যে ইউজার আইডিটা রিভিউ টেবিলের ইউজার আইডির সাথে কানেক্টেড থাকবে, অর্থাৎ একটা এখানে ইউজার আইডি ফরেন কি, প্রাইমারি কি, রিভিউজের এইসবের মধ্যে ফরেন কি হবে। সেম থিং আবার সিরিজ ডাটার মধ্যেও থাকবে। তার মানে এখানে দুইটা ফরেন কি, রিভিউজ টেবিলে দুইটা ফরেন কি থাকবে, ঠিক আছে। তাহলে আসেন আমরা টেবিলগুলো আগে তৈরি করি, ঠিক, এবং যদি করি রিফ্রেশ করি, স্পোর্টস চলে গেছে। আমরা সেম ক্রিয়েট করবো, ডাটাবেস ক্রিয়েট করবো, স্পোর্টস নামেই করলাম, যেহেতু আমরা এতদিন স্পোর্টস করেই করে আসছি। এই স্পোর্টস নামের চলে আসছে, অ্যান্ড যেটা করতে হবে আমাদের ইউজ করতে হবে স্পোর্টসকে, ঠিক আছে। ওকে, তাহলে আসেন টেবিল তৈরি করি। একদম সবার আগে আমরা যে টেবিলটা তৈরি করব সেটা হচ্ছে ইউজার টেবিল। ফাইন, তাহলে ইউজার টেবিল তৈরি করার জন্য আমাদের করতে হবে ক্রিয়েট টেবিল ইউজার্স। ফাইন, আইডি কনস্ট্যান্ট মানে ডাটা টাইপস দিতে হবে, কলাম অ্যান্ড কনস্ট্যান্ট, ইন্টিজার হবে, অটো ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে, অ্যান্ড হবে হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি। ফাইন, আমি ওই যে আমরা যেগুলো দেখছিলাম না যে অন ডিলিট, হ্যাঁ, আমি ওগুলি স্কিপ করে যাচ্ছি, ওগুলি আমরা পরে করে নেব। দেন একটা থাকবে হচ্ছে ফার্স্ট নেম, ওয়ার্কার 100, নট নাল।
সেম থিং আমাদের যাবে হচ্ছে বাট এটা হবে লাস্ট নেম, ঠিক আছে। আচ্ছা, টেবিল এখন ক্রিয়েট করি নাই, 1 বাই 1 করবো। এবার হচ্ছে সিরিজ টেবিলটা করি। তাহলে আমাদের সিরিজ যে টেবিলটা থাকবে সেই টেবিলটা কিরকম থাকবে, আমরা বলবো হচ্ছে ক্রিয়েট করবা, সেম টেবিল ক্রিয়েট করবা সিরিজ নামে। এখন সিরিজের মধ্যে কি থাকবে, আইডি থাকবে, অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি, কোনো দরকার নেই, এটা আমি কপি করে নিয়ে আসি, ঠিক আছে, ফাইন। সিরিজের একটা টাইটেল থাকবে যেটা ভার্কার হবে। তাহলে আসেন এটা নাম দিয়ে দেব টাইটেল, ঠিক আছে, ওকে। আর কি থাকতে পারে, ইয়ার, তাহলে আমরা হচ্ছে রিলিজ ইয়ার সিলেক্ট করে, ফাইন। আর কি থাকবে, জেন্ডার থাকবে, সরি, এটা ওয়ার্কার নট নাল, ঠিক আছে। আর এটা থাকবে কি, নট নাল, একটা ইয়ার ছাড়া ডাইরেক্ট ওয়ার্কার দিয়ে দিই, ঠিক আছে, ওকে। ইয়ার চার রিসের ওটা প্রবলেমটা হইতেছিল, একটা কমা বেশি দিয়ে ফেলছিলাম, ওকে। এই হচ্ছে আমাদের সিরিজ টেবিল। তাহলে ইউজার টেবিলও পাইলাম, সিরিজ টেবিলও পাইলাম, বাকি থাকলো আমাদের রিভিউজ টেবিল। তাহলে আসেন রিভিউজ টেবিলটা আমরা ক্রিয়েট করি, ঠিক আছে। তাহলে ক্রিয়েট টেবিল রিভিউস, ফাইন, ওকে। রিভিউস টেবিলের আইডি প্রাইমারি কি সেটা থাকবে, থাকুক, নিয়ে আসলাম। রিভিউসের মধ্যে কি থাকবে, একটা রেটিংস থাকবে, রেটিংসটা আমরা চাইলে ডেসিমেলও করতে পারি, ইন্টিজারও করতে পারি, আমরা ডেসিমেল দিয়েই করি, ঠিক আছে, ওকে। ডেসিমেল, টোটাল দুইটা সংখ্যা হবে, আর এক ঘর আপনারই থাকবে, মানে 1.5 2.5 এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, দেন থাকবে হচ্ছে আমাদের ইউজার আইডি। তাহলে ইউজার আইডি, ইউজার আইডি কি টাইপের হবে, ইন্টিজার হবে, অ্যান্ড এটা নট নাল, প্রত্যেকটার মধ্যেই নট নাল থাকবে, ঠিক আছে, নট নাল, নট নাল। আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে আমাদের সিরিজ আইডি। আমরা সিরিজ আইডিটা পেলাম, এমনি লিখি, ওকে। সিরিজ আইডি, সিরিজ আইডিটাও থাকবে সেম, এটা নট নাল আর ইন্টিজার, ফাইন। অলমোস্ট কাছাকাছি চলে আসছে টেবিলের স্ট্রাকচার।
বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে ফরেন কি। ফাইন, প্রথম ফরেন কি। ফরেন কি আমাদের ফরেন কিটা কোনটা? আমাদের ফার্স্টার ফরেন কি হবে হচ্ছে ইউজার আইডি। ওকে বলে দেন। এখন ফরেন কি যেহেতু আসছে তাহলে তো আমার তার একটা রেফারেন্স দিতে হবে। রেফারেন্সেস, রেফারেন্সটা কার সাথে? ইউজার টেবিলের আইডির সাথে। তাহলে ইউজার্সের আবার ডট দিয়ে ফেলছি, ওকে, আইডি, তাই না? সেম ফরেন কি তো এখানে কয়টা থাকবে? দুইটা থাকবে। আবার সিরিজ যে টেবিলটা আছে তারও তো একটা ফরেন কি সিরিজ আইডি যেটা আছে, এটা আমাদের হবে সিরিজ আইডি। আর টেবিলের নাম থাকবে কি? টেবিলের নাম থাকবে হচ্ছে সিরিজ ডট আইডি। আর ওই যে আমরা যে দেখছিলাম না যে অন ডিলিট কাস্কেড, এটা আমি আপাতত স্কিপ করে গেলাম, বাট এটা উচিত। তাহলে আসেন ওয়ান বাই ওয়ান আমরা টেবিলগুলো ক্রিয়েট করি। তারপরে টেবিল ক্রিয়েটেড, ওকে, ইউজার্স টেবিল ডান, সিরিজ টেবিল ডান, রিভিউস টেবিলও ডান। ঠিক আছে, রিভিউস টেবিল ডান। তাহলে ঠিক আছে, এখন যেটা কাজ হচ্ছে আমাদের এখানে কিছু ডামি এন্ট্রি দিতে হবে। আমরা এন্ট্রি দেওয়ার পরে মানে আবার ফিরে আসতেছি। সো ফিরে এলাম ডাটা এন্ট্রির পর টেবিলগুলিতে। তো আমরা একটু দেখি কি পরিমাণ ডাটা আমরা ইনসার্ট করছি। ওকে, ফাইন। তাহলে আমাদের যে ইউজার টেবিলটা ছিল সেই ইউজার টেবিলে আমরা মোটামুটি বলা যায় 25টার মতো ইউজার ইনসার্ট করছি বা ডাটা ইনসার্ট করছি। সিরিজ এইখানে হচ্ছে 51টার মতো সিরিজের ডাটা এন্ট্রি করা হয়েছে। আর রিভিউসে, ওকে, রিভিউসে হয় 100+ আছে। হ্যাঁ, এটা একটা ওয়ে আছে বোঝার জন্য, সেটা হচ্ছে কি আমরা পুরোটা কাউন্ট করি। এখানে এসে বলবো যে ঠিক আছে তুমি আমার জন্য করবো হচ্ছে কাউন্ট, এটা যদি রান করি 101টা, তার মানে 101টার মতো আমাদের সিরিজের মধ্যে ডাটা ইনসার্ট হয়ে গেছে। ঠিক আছে, সো আমাদের এটা দরকার নাই, আমরা এটা করে দিলাম। এবার যে আমরা ডাটাগুলো ইনসার্ট করছি সিরিজ প্লাস হচ্ছে ইউজার প্লাস হচ্ছে আপনার কি বলে রিভিউস, অ্যান্ড রিভিউসের স্ট্রাকচারটা ছিল আমার কি বলে ইউজার আইডিও ছিল, সিরিজ আইডিও ছিল, আর একটা রেটিংস দেওয়া ছিল। ঠিক আছে, এবার এখান থেকে প্রথম যে কোশ্চেনটা হইতে পারে যে আমরা জানতে চাচ্ছি যে কোন সিরিজের রেটিং কি, অর্থাৎ সিরিজের টাইটেল এবং সিরিজের তার রেটিংস। ঠিক আছে, রেটিংস কি? এখন সিরিজের টাইটেল আছে সিরিজ টেবিলে, রেটিংস আছে হচ্ছে আপনার রিভিউস টেবিলে। ফাইন, তাহলে আমরা ওয়ান বাই স্টেপ যাই। প্রথম স্টেপ তো আমরা দেখছি যে সিলেক্ট স্টার ফ্রম সিরিজ, স্টার ফ্রম রিভিউস। ওকে, এবার আমাদের তাহলে একটা জয়েন করতে হবে এবং কমন জয়েনটা হচ্ছে আমাদের ইনার জয়েন। তো আমরা বললাম যে ঠিক আছে ভাই তুমি আমার জন্য সিলেক্ট করো। সিলেক্ট করবা কি? আমরা বললাম যে সবই সিলেক্ট করো। ঠিক আছে, কোথা থেকে? ফ্রম হচ্ছে আমাদের সিরিজ নামের যে টেবিল আছে সেটা থেকে, এবং ওইটার সাথে তুমি আমার জন্য কি করে দিবা? একটা ইনার জয়েন করে দিবা।
ইনার জয়েন করবো কার সাথে? আমরা বলবো হচ্ছে রিভিউসের সাথে। ওকে, রিভিউসের সাথে যে আমরা করব, তার মানে কিসের উপর করব? দ্যাট মিনস আমাদের যে সিরিজ এটা ছিল, টেবিলটা ছিল, তার যে আইডি, এটার সাথে হচ্ছে রিভিউস যে আমাদের টেবিলটা আছে তার সাথে এসআইডি, ঠিক আছে। এবং আমরা যদি একটু টেবিলসগুলো দেখি, ফাইন রিভিউজের কলাম, এই যে সিরিজ আইডি, এসআইডি না, সিরিজ আইডি, ঠিক আছে। তাহলে এটা রান করি আপাতত, এটা রান করে দেখি কি অবস্থা দাঁড়ায়। ফাইন, তার মানে এই যে 1 নাম্বার আইডির ব্রেকিং ব্রেড, তার যে রেটিংস সেটা চলে আসছে। আচ্ছা, 2 নম্বর আইডি, তার যে রেটিংস সেটা চলে আসছে। মানে 1 নম্বর আইডিরই তার যে রেটিংসটা চলে আসছে। তার মানে আমরা এরকম দেখতে যাচ্ছি যে কি চাচ্ছি, যে নামটা আর রেটিংসটা। তাহলে আমার তো সব আইনা লাভ নেই, আমার এখান থেকে শুধু আনতে হবে কি, আনতে হবে টাইটেল এবং আনতে হবে কি রেটিংস। ফাইন, ওকে। তাহলে এই যে দেখেন মোটামুটি তার যত কি বলে রিভিউজ আছে কোন ইসের, সেটা কিন্তু অলরেডি চলে আসছে, টাইটেলও চলে আসছে, রেটিংসও চলে আসছে। হ্যাঁ, এতগুলি রেটিংস এটা রিপোর্টসে লাস্টে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে না, ঠিক আছে, টাইটেল আসছে প্লাস হচ্ছে রেটিংস আসছে। এবার আরেকবার একটু রান করি। তার মানে দেখেন এই যে ব্রেকিং ব্যাড ও একটা রেটিং পেয়েছে, ও একটা রেটিং পেয়েছে, আবার গেম অফ থ্রোনস ও এটা রেটিং পেয়েছে, এটা রেটিং পেয়েছে, এটা রেটিং পেয়েছে। হ্যাঁ, বিভিন্ন টাইপের রেটিংস পেয়েছে, বাট তাদের নাম অলমোস্ট আছে, তাই তো। এবার আমরা চাচ্ছি যে না, তুমি একটা কাজ করো ভাই, তুমি আমরা কি কাজ করবা, কোন এদের এভারেজ রেটিংটা কি আমাকে বাই করে দিবা। কাদের? আমাদের এই ব্রেকিং ব্যাড তার এভারেজটা কত হবে। তার মানে এভারেজ বের করার মতো একটা ছিল যে এই দুইটার যোগফল করে এবার ভাগ হবে। তো আমাদের তো একটা এভারেজ ফাংশনই ছিল। তো আমরা এখান বলবো যে ভাই ঠিক আছে, তুমি আমার জন্য রেটিংস আনছো, ভালো কথা, আমরা এটা একটু সুন্দর করি। ঠিক আছে, ওকে, এটা আনছো, সমস্যা নেই। এবার তুমি আমার জন্য যেটা আনবা সেটা হইতেছে এভারেজ আনবা। এভারেজ বা কিসের? রেটিংসের এভারেজ আনবা, ঠিক আছে। রেটিংসের এভারেজ আনবো, তাহলে এদেরকে আবার একটা কি গ্রুপিংয়ে নিয়ে যেতে হবে। দ্যাট মিনস আমরা বলবো যে তুমি আমাদের জন্য এখন যেটা করবা, গ্রুপ বাই করে দিবা। আর গ্রুপ বাইটা কি হবে, কার উপর বেস করে হবে? গ্রুপ বাইটা হবে এই যে সিরিজের যে আইডিটা আছে, তার মানে কোন সিরিজের, তার উপর বেস করে তুমি আমাদের গ্রুপ করে দিবা। ঠিক আছে, সো এটা আমি কিসের জন্য থেকে করছি, তো এখন তো এটার তো নাই, কারণ তো আমরা এটা গ্রুপ বাই করে ফেলছি না। তো যে প্রথমটা দেখাবে, তো আমাদের এই রেটিংসটা আপাতত আর দরকার নাই। আমরা এবার করি, ঠিক আছে। এটা অনেক বড় হয়ে গেছে, এটা কমা দিতে পারবো কিভাবে?
এটারে চাইলে আমাদের একটা ফাংশন আছে, তার নাম হচ্ছে রাউন্ড ফাংশন। কি ফাংশন? রাউন্ড ফাংশন। অ্যান্ড আমরা রাউন্ড ফাংশনে বললাম তারে দুইটা ইসের মধ্যে রাউন্ড করা, ঠিক আছে, দুই সংখ্যার মধ্যে রাউন্ড করা। ফাইন। ম্যাথ ফাংশন ইউজ করলাম, তার মানে যে 2 দশমিকের পর দুইটা শূন্য করে দিতেছে। তাও যদি থাকুক, কারণ যে 2.75, হ্যাঁ 2.2535, আমাদের রাউন্ডটা ঠিকই জায়গা মতোই করছি। একটা করলে আবার খারাপ দেখা যেত। ফাইন। তাহলে দুইটা কোশ্চেন অ্যারেঞ্জ করলাম। প্রথম হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে কি তাদের এভারেজ রেটিংসটা, ঠিক আছে। ফাইন। এবার আমরা চাচ্ছি যে কোন ইউজার মানে কি পরিমাণ দিছে, রেটিংস দিছে, হ্যাঁ তাদের নাম এবং ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা নামই আমার নিলাম। আমরা তো ফার্স্ট নেম লাস্ট নেম করছিলাম না, তার মানে প্রথম অবস্থায় দেখি, চলেন প্রথম একদম হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স। তাহলে আমাদের ইউজারের অবস্থা দেখা যাবে যে ফার্স্ট নেম লাস্ট নেম। আর যদি আমরা রিভিউজ দেখি, রিভিউজের মধ্যে আমরা পাবো হচ্ছে কে কটা রেটিংস, মানে কে রেটিংস দিছে, তাই তো। ওই যে তার মানে রেটিং দিছে প্লাস আছে ইউজারের একটা কি দেওয়া আছে, আইডি দেওয়া আছে, তার মানে ওই ইউজারগুলি রেটিংস দিছে। তো আমরা যে ইউজারগুলি রেটিংস দিছে তাদের হচ্ছে নাম আর কি চাচ্ছি, ফার্স্ট নেম আর লাস্ট নেম চাচ্ছি। তো আমাদের ফাইন ইউজার্সেই আসবে, বাট আমরা চাচ্ছি হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। ঠিক আছে, কার থেকে আসবে? ইউজার থেকে আসবে। ওটার মতো একটা সুন্দর করে লিখি, পরে করবো। ফাইন, এটা তো আসছে। এটাও সেম কাজ করতে হবে। কি করা লাগবে? আমাদের একটা ইনার জয়েন করা লাগবে। কার সাথে? অবশ্যই রিভিউজের সাথে, কারণ রিভিউজের টেবিলের মধ্যেই আছে সব কিছু। দেন জয়েন যে করবেন কিসের উপর বেস করে করবেন? দ্যাট মিনস হচ্ছে অন। অন হচ্ছে আমাদের ইউজার্স টেবিলের আইডির সাথে রিভিউজ টেবিলের ইউজার আইডির সাথে। ঠিক আছে, তাহলে আমরা ইউজার্স টেবিলের কি পাচ্ছি, আইডির সাথে কানেকশন করে দিলে পাচ্ছি। তার মানে যারা যারা রিভিউ দিচ্ছে তাদের নাম পেয়ে গেছি। এখন আরেকটা জিনিস লাগবে, তা হচ্ছে কে কি পরিমাণ রিভিউ দিছে, তাই না? তাহলে রিভিউটা দিছে, দ্যাট মিনস হচ্ছে আবার আমাকে এর পাশে নিয়ে আসতে হবে কি, এর পাশে নিয়ে আসতে হবে হচ্ছে রেটিংস, পুরোটা ধরে দিতে হবে, তাই তো। ফাইন, তার মানে এই যে আফিফ হোসেন উনি একটা রিভিউ দিছে, একটা রিভিউ দিছে, একটা রিভিউ দিছে, একটা রিভিউ দিছে, তার মানে উনি টোটাল 1 2 3 4 ও দিছে 3টা, এরকম করে করে রিভিউ দিছে। তাহলে আমাদের যে 3 নম্বর কোশ্চেনও মোটামুটি সলভ। আচ্ছা, ঠিক আছে। হইতেছে ধরেন এই যে ইউজার তো আমাদের অনেকেই রিভিউ হয়েছে অনেক সিরিজের মধ্যে। কোন সিরিজ বা কোন কোন সিরিজের মধ্যে এখন পর্যন্ত রিভিউ পড়ে নাই? কোন কোন সিরিজে কি এখনো রিভিউ পড়ে নাই? তাহলে চলেন এটা বের করা আমাদের জন্য আমি একটা কাজ করি, এগুলি ডিলিট করে দিই। ঠিক আছে, তাহলে রিভিউ পড়া নাই কোনগুলিতে?
সুন্দর হিসাব, রিভিউ পড়া নেই, তাহলে আমাদের হচ্ছে রিভিউ আর সিরিজের সাথে সম্পর্ক করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বলবো যে ঠিক আছে তুমি একটা কাজ করো, সিলেক্ট অল ফ্রম সিরিজ। ওকে, সিরিজ তার মানে কোন সিরিজের রিভিউ পড়া নাই। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু লেফট জয়েন, লাস্টের দিন দেখছিলাম না, লেফট জয়েন যদি করি, কার সাথে করব হচ্ছে রিভিউসের সাথে। ওকে, কিসের সাথে করব, সরি, অন সেম সিরিজের আইডির সাথে করব রিভিউসের সিরিজ আইডিতে। তার মানে এই একটা জায়গায় আমরা কি পাইছি, নাল পাইছি, তাই না? আচ্ছা, নাল যেতে পাইছি, তাহলে আমার এই বাকি সবগুলিতেই পড়ছে, নালে পড়ে নাই। তাহলে একটা হোয়ার ক্লজ কি ইউজ করা যাবে এখানে? লেটস সি। তাহলে এখানে বললাম যে জয়েন তো করবা হোয়ার, আমাদের নাল কি কোনটা ছিল, রেটিংসটা ছিল, তাই তো? এখানে এসে বলবো রেটিং ইজ নাল। করবে ওরে, এতগুলিতে ই পড়ে নাই, রিভিউ পড়ে নাই। বাবা বাবা, অনেকগুলিতে তো পড়ে নাই। আচ্ছা, এটার বাদ দিই। আবার ও হ্যাঁ, অনেকগুলি আছে, ঠিক আছে, তাহলে অনেকগুলি আছে, ফাইন। তাহলে এই সিরিজগুলিতে আমাদের কি পড়ে নাই, এই সিরিজগুলি আমাদের রেটিংস পড়ে নাই। রেটিংস না পড়ছে ভালো কথা, তাহলে আমরা যেটা করতে পারি, এগেইন চলে আসেন ওয়্যার রেটিং ইজ নাল। তাহলে আমরা এই ইজ নালটা এর আগে দেখি নাই, আমরা এটা দেখলাম, তার মানে আমরা ওই যে নাল নট নাল ওইটার উপর বেস করে আমরা এখানে চেক করতেছি ইজ নাল। ঠিক আছে, ফাইন। যখন আমরা ইজ নাল বলে দিচ্ছি, আইডি সহ আসছে, তো আমার তো আইডি দরকার নাই, ইয়ার দরকার নাই, ই দরকার নাই, আমরা এখানে জাস্ট বলে দিব কি টাইটেল। সো তার মানে চলে আসছে, এইগুলির কোনো ধরনের রেটিংস পড়ে নাই। ওকে, আমাদের যেই ই টেবিলটা ছিল, সিরিজ টেবিলটা ছিল, ফাইন। হ্যাঁ, আমরা যদি একটু সিরিজ টেবিলটারে রান করি,
ওকে, তার মানে সিরিজ টেবিলটা যদি একটু ট্রাই করি, আমাদের সিরিজ টেবিলের মধ্যে আবার কি আছে, একটা জেনরা আছে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এখন যেটা বার করব যে কোন জেনরাতে কোন অ্যাভারেজে আর কি রেটিংস পড়ছে, ঠিক আছে। তার মানে এই যে জেনরাগুলি তাদের অ্যাভারেজ রেটিংটা কি, ওই আগের মতো আমরা এর আগে একটা অ্যাভারেজ বের করলাম, সেটার মতো কি করব, এই কোন জেনরাতে অ্যাভারেজে কীরকম কি পড়ছে, রেটিংস পড়ছে, সেটা আমরা বের করব। ফাইন, তাহলে আসেন, তাহলে সেম আমরা বুঝতেছি আমাদের সিরিজের সাথে কি করতে হবে, এগেন আবার কি বলে এই রিভিউজের আপনার করা লাগবে, জয়েন করা লাগবে, ঠিক আছে। তাহলে ইনার জয়েন ইনার জয়েন তো কমন, লেফট জয়েনটা করা যায় না, লেফট জয়েনটা করি, ঠিক আছে। ওকে, লেফট জয়েন করব কার সাথে, আমরা লেফট জয়েন করব হইতেছে আপনার রিভিউসের সাথে, অন series dot id reviews dot series id কাইন্ড অফ দেখি কি অবস্থা দাঁড়ায়। তার মানে সবই নিয়ে আসছে, তার মানে এই যে নাল টাল যা আছে সবই নিয়ে আসছে। আচ্ছা, আমাদের দরকার নাই, আমাদের এখান থেকে দরকার হচ্ছে টাইটেল, দরকার আছে, আমাদের দরকার হচ্ছে জেনরা। ফাইন, এই জেনরা আসছে, আমাদের জেনরা আসছে, আমাদের দরকার কি, অ্যাভারেজ। অ্যাভারেজ কি দরকার, রেটিংসটা দরকার, তাই না, জেনরার অ্যাভারেজ রেটিংটা দরকার। আর তাহলে এটার আবার একটু গ্রুপিং করা লাগবে, তো আমরা বললাম যে হচ্ছে তুমি আমার জন্য এটারে গ্রুপ বাই করে দিবা, কার উপর কি করবা, জনরার উপরে করবা। গ্রুপিংটা হবে কি জনরার উপরে, নাহলে তো আবার যে তারা একসাথে এক ইশার আন্ডার আসবে না। এতটুকু দেখি, ফাইন। ওকে, তাহলে আমাদের মোটামুটি সব জনরারই আসছে, তাই না। অ্যান্ড সেম থিং, এটার আমরা চাইলে রাউন্ড করলে ওই দুই ইশার মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো অ্যাকশন জনরা, তাদের অ্যাভারেজ হচ্ছে এনিমি জনরা, ক্রাইম, ড্রামা। আচ্ছা, এবার এক্সট্রা একটা কাজ করি, যে আমাদের টোটাল জনরা আছে, তাহলে এটার একটা ওয়ে হতে পারে সিলেক্ট count distinct genre from sorry छोटा करके दो series ষাটটা জানরা আছে। আর এখানে যদি আমরা অ্যান্সারটা কি কটা পেয়েছি, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা জানরাই আছে এবং 7টার রেজাল্ট আমরা পাইছি, ঠিক আছে।
তার মানে আমরা বললাম যে ঠিক আছে এইটারে অ্যাভারেজ করলাম, এই একটা নাম দিলাম, রাউন্ড করলাম, রাউন্ড করার পর একটা নাম দিলাম, অ্যান্ড রাউন্ড করার পর আমরা এটারে কি বললাম যে অর্ডার বাই করো। অর্ডার বাই যখন হয়েছে তাহলে অ্যান্সারটা হচ্ছে কি যে আমরা হাইয়েস্ট চাচ্ছি, তাই তো? তাহলে এই যে এটা আসছে, এটা নিচের থেকে আসছে, তার মানে আমাকে এইটারে অ্যাসেন্ডিং অর্ডারটারে আবার ডিসেন্ডিং করতে হবে। ডিসেন্ডিং করলাম, তাহলে অর্ডারটা ঘুরে যাবে। এবার বলছি হাইয়েস্ট, তার মানে রেজাল্ট দেখাবে একটাই। তাহলে একটা যদি এখানে রেজাল্ট দেখাতে চাই, জাস্ট সিম্পল সবার লাস্টে এসে দিতে হবে কি লিমিট। কটা দেখাবা? একটা। তাহলে সবচেয়ে হাইয়েস্ট এভারেজ রেটিং পাওয়া গেছে কিসের মধ্যে? অ্যানিমের মধ্যে। সিম্পল, নাইস অ্যান্ড সিম্পল। তার মানে আপনি একবার করে ফেললে কি বুঝে ফেললে আপনার জন্য লজিক বিল্ড করাগুলি খুবই সহজ, তাই না? সো নেক্সট, সরি সরি নেক্সট আমরা নেক্সট রে ওকে, নেক্সট আমরা এরকম একটা রেজাল্ট চাচ্ছি যে আমাদের ইউজারগুলি নাম থাকবে এবং কোন ইউজার মোট কতটা রিভিউ প্রদান করছে, তার হাইয়েস্ট রিভিউ কত, লোয়েস্ট রিভিউ কত, এবং তার অ্যাভারেজ রিভিউ কত, এবং তার যে টোটাল রিভিউ দেওয়ার উপর বেস করে তার আমরা কি বলে একটা স্ট্যাটাস দিব। তো চলেন লাগে আমরা হচ্ছে আমার কোন টেবিলে ইউজারের ইনফোর জন্য আমার ইউজার টেবিলের সাথে কানেক্ট করতে হবে। তাহলে আমরা লেটস স্টার্ট, সিলেক্ট, ঠিক আছে। ফার্স্ট নাম অ্যান্ড লাস্ট নাম, আইডি দরকার নেই। ফার্স্ট নাম অ্যান্ড লাস্ট নেম। এটা আসবে কোথা থেকে? এটা আসবে হচ্ছে ফ্রম ইউজার্স থাকা। লেফট জয়েন ইউজ করব, ঠিক আছে। ওকে, লেফট জয়েন ইউজ করলাম। কার সাথে জয়েন হবে? রিভিউসের সাথে জয়েন হবে। সেম কিসের উপর জয়েন হবে? ইউজার্সের আইডির সাথে রিভিউসের ইউজার আইডি, তাই না? ওকে, আনেন আনসার, ভালো কথা। এবার হচ্ছে পাশাপাশি আমার কি আনা লাগবে? এখানে আনা লাগবে হচ্ছে আমার রেটিংস। ওকে, ফাইন। তার মানে একজনই আমরা পাইছি যে রিভিউ করা নাই। কয়জনই ছিল? একজন নাল ছিল। ওকে, ঠিক আছে, একজনরে পেলাম যে কি করে নাই, রিভিউ করা নাই। এবার কে কয়টা রেটিংস দিছে সেটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমরা করতে পারি কাউন্ট করব কারে? রেটিং রে, এবং এটাকে নাম দিয়ে দিই অ্যাস টোটাল রেটিংস। স্টেপ বাই স্টেপ দিই, তার মানে আমি তেমন কিছু করলাম না, জাস্ট কাউন্ট করে দিলাম। আচ্ছা, আসছে স্বাভাবিক। এটার প্রবলেমটা হচ্ছে আমরা কি গ্রুপ বাই করি নাই, তো আমাকে এটা গ্রুপ বাই করতে হবে। ফাইন, এবার এসে বলবো ঠিক আছে তুমি আমার জন্য এটা গ্রুপিং করে দাও। দ্যাট মিনস হচ্ছে গ্রুপ বাই। গ্রুপ বাই কিসের উপর হবে? ইউজার্স টেবিলের
আইডির উপর বেস করে কী হবে, তার মানে সবার এটাই চলে আসবে। ফাইন, ক্লিক করলাম, ওই যে চলে আসছে। তার মানে যখনই আমরা গ্রুপ বাই করতেছি, এই যে মানে নাল ভদ্রলোক 0 হয়ে গেছে। তাহলে কে কয়টা এই কি বলে কে কয়টা এই দিছে সেটা আমার কিন্তু চলে আসছে, এই টোটালের কারণে চলে আসছে না। হ্যাঁ, এবার হচ্ছে তাদের একটা অ্যাভারেজ বা মিনিমাম করি। তাহলে মিনিমামের জন্য হচ্ছে মিনিমাম করব কারে, রেটিংসে, অ্যান্ড এটার একটা নাম দিয়ে দেই অ্যাজ মিন রেট। ঠিক আছে, ফাইন, লেটস সি আসে কিনা। আসছে, কিন্তু এবার হচ্ছে যে 0 ভদ্রলোকের এটা কি আসছে, নাল আসছে। তাহলে নালটারে করা যায় কিভাবে আমরা দেখছিলাম। তার মানে এখানে এসে বলবো কি, ইফ নাল কে, তাহলে তুমি এটারে কি করে দিবা, 0 করে দিবা মিনিমাম রেটিং স্টারে। ওই যে হয়ে গেছে, ফাইন। তাহলে সেম জিনিসটাই আমার ম্যাক্সিমামের মধ্যে লাগবে। জাস্ট এখান থেকে এই পর্যন্ত আমি এটারে কপি করে নিয়ে আসি। এইটার আমি এসে বলবো যে ঠিক আছে, তুমি আমার জন্য যেটা করবা মিনিমামটা এখন কি বানাতে দিতে হবে, ম্যাক্স, অ্যান্ড এটার নাম আমরা দিলাম হচ্ছে ম্যাক্স। কমা থাকবে না। তার মানে উনি টোটাল 5টা রেটিং দিছে, মিনিমাম রেট করছে হচ্ছে 1.5, ম্যাক্সিমাম রেটিং করছে 4.5। এবার হচ্ছে যদি পাশে অ্যাভারেজ রেটিং চাই, সম্ভব? অবশ্যই সম্ভব। সেম থিং, জাস্ট এসে কি করতে হবে, আমাদের এটা অ্যাভারেজ করে দিতে হবে। কোন ফাংশন? অ্যাভারেজ ফাংশন। কি নাম? অ্যাভারেজ রেট। ঠিক আছে, ফাইন। স্টেপ বাই স্টেপ, ঠান্ডা মাথায়। ওকে, এই যে আসছে। তাহলে অ্যাবাউটটার এত বড় আসছে অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজটা আমরা কি করব, এই অ্যাভারেজটারে আমরা ওই যে রাউন্ড করে দিব পারলে। ঠিক আছে, সম্ভব না? সবই সম্ভব। ঠিক আছে, রাউন্ড করে দেন, রাউন্ড করলে সংখ্যা কমে যাবে। আচ্ছা, লাস্ট আমরা বলছিলাম যে এবার হচ্ছে যে কাউন্ট করছি, এই কাউন্টের উপর বেস করে তাদেরকে আমরা একটা কি দিব, একটা স্ট্যাটাস দিব। তাহলে স্ট্যাটাস যদি দিতে চাই, ফাইন, তাহলে আমাদের কি করা লাগবে, যে এখানে আবার একটা স্ট্যাটাস রেডি করতে হবে, তাই তো? তখন কেমন ধরেন যে এই যে যারা 5টা দিছে, আচ্ছা 2টার উপরে যারা, না 5টার উপরে যারা এই রিভিউ দিছে তাদেরকে আমরা বলবো হচ্ছে সুপার ইউজার, আর হচ্ছে তো 5টা, 2টার উপরে থেকে যেটা এদের হইতেছে মিডিয়াম মডারেট ইউজার, আর লাস্টের গুলো হইতেছে তেমন একটা ইউজার, হালকা ইউজার। তাহলে এইটা করার জন্য জাস্ট আমাদের কি করা লাগবে, এখানে এসে বলবো আমাদের একটা কেস চালাইতে হবে।
এন্ড এন্ড করবো কি হিসেবে করবো, এটার একটা স্ট্যাটাস। ওকে, এন্ড করবো কারেন্ট স্ট্যাটাস হিসেবে। তো এখানে এসে বলতে পারি যে when কি এই যে কাউন্ট করছিলাম না আমরা, হ্যাঁ, বা সোজা দেখি এটা ধরে কাজ করা যায় কিনা। টোটাল রেটিংস is greater than and equal is greater than 5, তাহলে দেন কি বলতে হবে, একটা এই দিতে হবে সুপার সুপার ইউজার। অথবা যদি এটা গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল হয় কত, 2-এর বা 3-এর, আমরা বলবো মডারেট ইউজার, এলস আমরা বলবো লেজি ইউজার। ফাইন, দেখি এটা কাজ করে কিনা। আননোন কলাম, আচ্ছা আননোন কলাম, কলামটারে সে চিনতে পারতেছে না। আমরা এটার উপরেই দিই, এলিয়াসটা সে চিনতে পারতেছে না। ওকে ফাইন, এবার তাহলে আসছে মডারেট ইউজার, লেজি ইউজার, এক সুপার ইউজার, একজনই আছে সুপার ইউজার। ঠিক আছে, স্ট্যাটাস দিতে পারলাম। ফাইন, তাহলে এই কেসটা ইউজ করছি। আমার কেসটা হচ্ছে অনেক লাইন লিখতে হয়েছে, তাই না? এটারে আমরা একটু শর্টকাট করতে পারি। ঠিক আছে, কি ইউজ করে, ইফ ইউজ করে। তার মানে আমরা এসব বলবো যে ইফ কি, এই যে কাউন্ট, এটা এটা যদি একের সমান বা বড় হয়, তাহলে এটার দিবা আপাতত আমাদের অ্যাক্টিভ আছে। এলস যদি একের বড় বা সমান না হয়, এলস তুমি বলবা ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, তো অন্য দিলাম, ওটা তো দেখছি, এটাও দেখ। তাহলে আমরা বললাম যে যদি এরকম থাকে তার মানে সবই অ্যাক্টিভ, একজন আছে ইনঅ্যাক্টিভ ইউজার। ঠিক আছে, এটা তাহলে নাম দিয়ে দিন। তাহলে এই যে আমরা দেখলাম যে একটা টেবিল বা একটা করে আমরা বিভিন্নভাবে কি করতে পারি, আমাদের প্রয়োজনীয় ডাটা তুলে নিয়ে আসতে পারি। এইটা হচ্ছে পাওয়ার অফ রিলেশনশিপ। ওকে, সো এতক্ষণ আমরা যেই জয়েন্টগুলি করতেছিলাম রিভিউ টেবিলের সাথে সিরিজ টেবিলের, অথবা ইউজার টেবিলের সাথে রিভিউ টেবিলের, অর্থাৎ মানে জাস্ট দুইটা টেবিলের সাথে আমরা কি করলে জয়েন করতেছিলাম, মানে বেসিক্যালি একটাই, মানে এই ইউজারের সাথে একটা টেবিলেকে আমরা জয়েন করতেছিলাম। আচ্ছা, এখন একটা এমন সিনারিও ক্রিয়েট করি যে আমরা চাচ্ছি যে একজন ইউজার উনি একটা সিরিজ সম্পর্কে রেটিং দিচ্ছে, সে সিরিজটার নাম। তাহলে দেখেন আমি ইউজারের নাম পাবো হচ্ছে
এই ইউজারের নাম পাবো আমি হচ্ছে আপনার ইউজার টেবিলে, রেটিংস পাবো আমি হচ্ছে রিভিউ টেবিলে, আর সিরিজের নাম পাবো আমি হচ্ছে সিরিজ টেবিলে। তাহলে এখন যে জোড়াটা লাগাবো সেই জোড়াটা লাগাবো হচ্ছে আমি 3টা টেবিলের মধ্যে, অর্থাৎ একের অধিকের বেশি যদি জয়েন করা লাগে। তাহলে আসেন এটা কিভাবে করি চলো দেখি। ওকে, সো যা আছে আমরা সব কিছু বাদ দিই। এবার আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে সব, সিলেক্ট আই থিঙ্ক এভাবেই লিখি, হ্যাঁ, পরে স্ট্রাকচারটা করবো ফ্রম ইউজার্স। ফাইন, তাহলে এটা আমি ইউজার সম্পর্কে পাবো। সেই ইউজার্সকে আমার আবার কি করা লাগবে, ইনার জয়েন কার সাথে করব, রিভিউ ইউজারের সাথে করব। ওকে চলেন, অন কিসের উপর করব, ইউজার্সের আইডির সাথে করব আমাদের রিভিউসের ইউজার আইডি, তাই তো? এটাতে এতক্ষণ আমরা দেখতেছিলাম, তাই না? ফাইন, তার মানে এই যে ইউজারের আইডির সাথে ইউজারের আইডি মিল হয়ে গেছে, তাই না? তাহলে আমরা পাচ্ছি। আচ্ছা, এবার আমার এখানে সিরিজ আছে, সিরিজ আইডি আছে, তাহলে আমার এই রেজাল্টটার সাথে আবার জয়েন করা লাগবে, কার সাথে, সিরিজের সাথে। তাহলে আমরা এখানে এসে বলবো ইনার জয়েন করবা কার সাথে, তুমি আমার করবা সিরিজ সাথে। এবার সিরিজের সাথে করব, জাস্ট বলে দেবো কিসের উপর করব, বলবো হইতেছে সিরিজের যে আইডিটা আছে, সিরিজের আইডির সাথে রিভিউসের সিরিজ আইডির উপর বেস করে, তাই তো? ওকে, তাহলে দেখেন প্রথম যে টেবিলটাতে আমরা পাইছিলাম, 2টা টেবিলে জয়েন করে একটা রেজাল্ট পাইছি, সেই রেজাল্টের সাথে আবার জয়েন করতেছি কার সাথে, সিরিজের সাথে জয়েন করতেছি তার প্যারামিটারের উপর বেস করে। এবার যদি আমরা একটু দেখি, তার মানে হিউজ বড় চলে আসছে। তার মানে আমরা পাইতেছি কি, আমরা পাইতেছি ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর এখান থেকে ইউজার আইডি, হ্যাঁ, রেটিংস, তারপর সিরিজ আইডি, সিরিজের নাম। তার মানে আমাদের এত কিছু দরকার নাই। আমরা বলতেছি ভাই তুমি আমার জন্য আনবা হইতেছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দরকার আছে। আচ্ছা, আনলাম, লাস্ট নেম নিয়ে আসি। ফাইন, ফার্স্ট নেম আনবা, লাস্ট নেম আনবা, আর আনা লাগবে কি, রেটিংস আনবা। ওকে, রেটিংস আনবা, আর আনা লাগবে কি, আর আনা লাগবে হচ্ছে টাইটেল, অথবা আমরা টাইটেলটা সবার আগে আনতে পারি, যে টাইটেল, রেটিংস, ফার্স্ট নেম, লাস্ট নেম, যে ওইটা দেখতে সুন্দর লাগে। টাইটেল ফার্স্ট আনবো কি, টাইটেল, আনবো টাইটেল, দেন আনবো রেটিংস অ্যান্ড ফার্স্ট নেম, লাস্ট নেম। There you go. তার মানে এইবার আসছে, তাহলে এইটা আসছে যেহেতু, এটা একটা কাজ করি, দুইটারে একসাথে মিলাই দেই। তাহলে দুইটারে একসাথে মিলাই দেওয়ার জন্য হইতেছে আমাদের কনক্যাট ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যাস ফুল নেম, আর এদের মাঝখানে আবার একটু স্পেস দেওয়া লাগবে, সো স্পেস। হ্যাঁ, ঠিক আছে। প্রিপারেশন আনছে, ই আনছে, সবাই আনছে, তাই তো?
এবার আমরা একটা কাজ করি, এটা কি করছে, অর্ডার করছে কিসের উপর, এ বি সি ডি, এভাবে আমরা অর্ডার করি এটার উপরে, যে টাইটেলের উপরে। তাহলে আমরা জাস্ট এখানে এসে বলবো অর্ডার বাই টাইটেল। ওকে, তাহলে আটলান্টা আফিফ হোসেন এটা দিছে, আটলান্টা জাকির আলী এটা দিছে, আটলান্টা নিগার সুলতানা এটা দিছে। আর এবার দেখেন, এবার কিন্তু সবসময় বলতে পারেন যে খালি ছেলেদের নাম দেন কেন, এবার কিন্তু আমি মেয়েদের নামও রাখছি, ঠিক আছে। এই যে সুমাইয়া আক্তার, হ্যাঁ, নিগার সুলতানা, তার মানে আমি কি এবার সমান অধিকার আনছি আপনাদের জন্য। ফাইন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে একটি মানে ফর্ম দেওয়া আছে, ফর দ্য রিজন হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কি বলে ফর্মটিকে ফিল আপ করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।